প্রেমানন্দে একবারে হরি হরি বলো। জয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জনিতাই জনিতাই জনিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম ব্রহ্মানন্দে মগ্ন ব্যাসনন্দন সুদেব হরিকথামৃত বলে চলেছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। হরিকথা শুনতে শুনতে মহারাজ পরীক্ষিত এতই বিমোহিত, বলছেন মুনিবর হরিকথার এমন মহামহিমা। পরীক্ষিত যে বংশের সন্তান, সেই বংশে হরিকথাই তো একমাত্র মূল না। মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র নাতি, তাই হরিভক্তি তার যেন পৈতৃক সম্পত্তি। হরিভক্তি যেন পুরক্রমাগত অনুসারে পিতৃ পরম্পরায় পিতৃপুরুষ পরম্পরায় হরিভক্তি লাভ করেই আছে। তাই কৃষ্ণ কথা শুনতে শুনতে এত মোহিত, বলছেন মুনিবর প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সরলুহং ধুনতি সমলং কৃষ্ণ শরীরস্য যথা সর। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, কানের যে ছিদ্র সেই পথ দিয়ে হরিকথা মরমে প্রবেশ করবে। প্রবেশ করে কি করছে বলছেন ভাব সরলুহং। প্রবিষ্ট ভাব, সরলুহ মানে পদ্মফুল, সর মানে জল, তাকে ভেদ করে ওঠে বলে পদ্মফুলের একটি অপর নাম সরলুহ। ভাব সরলুহং তার মানে ভক্তি পদ্ম, ভক্তি কমল কোথায় ফোটে? তা বলেন শরৎকালে স্বচ্ছ সর্বয়, বর্ষাকালে আবির জলেতে ঘোড়া জলেতে পদ্মফুল ফোটে না। তাই বলে শরীরস্বর যথা শরৎ। শরৎ ঋতুতে শরৎ কি করেন? জলের সব আবিরতা দূর করে দিয়ে জলকে স্বচ্ছ করে দেয়, আর সেই স্বচ্ছ জলে পদ্ম ফুল ফুটে। আমাদের হৃদয়ে তো অনেক মালিন্য, অনেক আবিরতা, বর্ষাকালের খোলা জলের মতো। সেখানে তো আর পদ্ম ফুল ফুটবে না। তাই শরৎ ঋতু যেমন শরীরস্য যথা শরৎ, শরৎ ঋতু যেমন জলের সব আবিরতা দূর করে দিয়ে পদ্ম ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক তেমনি গোবিন্দ কি করেন? যখন তার কথা শুনছেন না, কর্ণরন্ধ্রেণ প্রবেশিত, তখন কানের ছিদ্রপথে প্রবেশ করি ধুনতি সমলং। আমার যে ঘোলা জল, যত আবিরতা
নিজ হাতে পরিষ্কার করে দেন, আর ভক্তি কোমল ফুটে ওঠে। তাদের সানান যারা বসে বসে হরি কথা শ্রবণ করছে। সানান মানে নিজের লোকে, সময় নিজ বহুভজনে সানান, অর্থাৎ নিজের লোকেদের। ভগবানের নিজের লোক কারা? ভক্তেরা তার আপনজন, তাদের ভাব স্বরূপ ভক্তি কোমল ফোটাতে সাহায্য করে। ভগবান নিজ হাতে তাদের হৃদয়ের ময়লা দূর করে দেয়। হৃদয়ের ময়লা দূর না করলে কোনো সাধনই হয় না। যেগুলি সাধন করবে, ধ্যান, জ্ঞান, যোগ, তপস্যা, যে কোনো সাধনই করতে যান চিত্তকে শোধন করতে হয়। তার জন্য যোগীরা, ঋষিরা, তপস্বীরা, ব্রজীরা কি করেন? নির্জন বনে গিয়ে কত কৃত্য সাধন করে ইন্দ্রিয়গুলোকে দমন করে, বিষয় থেকে সরিয়ে নিয়ে আসেন। ইন্দ্রিয়ের কাজ কি? বিষয়ে কামনা। চোখ চায় রূপ দেখতে, জিহ্বা চায় রস আস্বাদন করতে, কান চায় শব্দ শুনতে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা কি বলে বিষয় করা। আর 11টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটাকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর বাক, পানি, পদ, বায়ু, স্পর্শ, এই পাঁচটাকে বলে কর্মেন্দ্রিয়। যার দ্বারা আমরা কর্ম করি তাকে বলে কর্মেন্দ্রিয়, আর যার দ্বারা জ্ঞান লাভ হয় তাকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর একটা ইন্দ্রিয় আছে যার দ্বারা অনুভব হয়, সেটি হল মন। মন হল তাকে বলে অন্তর ইন্দ্রিয়। মন চাইছে, ইন্দ্রিয়কে দিয়ে কাজ করাচ্ছে, এই বিষয়ের দিকে ধাবিত হয়। আপনি হয়তো মনটাকে দিয়েছেন, কানটাকে বলছেন কৃষ্ণ কথা শোনো, কিন্তু মনটা বলছে না না কৃষ্ণ কথা বলছে, যে ভুলে গেছেন কেন? দেখুন, মনটা আপনাকে কানটাকে সরিয়ে দিচ্ছে। তাহলে মন সব ইন্দ্রিয়কে কি করে? কাজে নিযুক্ত করে দেয়। কানের কাজ। আপনি সম্মুখে একটা লোক দেখতে পাচ্ছেন না, কেন বলছে না? মন বলছে ওই লোকটির দিকে তাকা, আর যে লোকটির দিকে তাকার দরকার তার দিকে না থাকে। তাহলে মন ইন্দ্রিয়কে যা বলবে ইন্দ্রিয়গুলো তাই করবে। ইন্দ্রিয়গুলো সব মনের চাকর। এই মন বিষয় কামনা করে, সব ধ্যান তো ভীষণ, সবসময় বিষয়ে ধ্যান করে মন। তাই আমাদের সব ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে ছুটে যায়, ভগবানের দিকে যায় না। উপনিষদে বলছেন পরাঞ্চি খানি ব্যতিনত স্বয়ংভূ। স্বয়ংভূ মানে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছেন? আমাদের খ মানে ইন্দ্রিয়, খানি মানে ইন্দ্রিয় সমূহ, পরাঞ্চি মানে পরাঙ্মুখ, অর্থাৎ ভগবানের দিকে মুখ নয়, প্রত্যেক মুখ নয়, পরাঙ্মুখ, অর্থাৎ বিষয়ের দিকে সব ইন্দ্রিয়গুলার মুখ বিষয়ের দিকে। ফলে কি হয়? এই ইন্দ্রিয়গুলো মনের আদেশ পালন করতে গিয়ে কত বিষয়ের কামনা হৃদয়ের মধ্যে নিয়ে আসে। সেগুলো ঠিক বর্ষাকালের ঘোলা জলের মতো। সেই ঘোলা জলটা কে দূর করবে? জ্ঞানী, যোগী, ধ্যানী এরা চেষ্টা করেও সবটা কিন্তু ময়লা দূর করতে পারে না। সেই জন্যই এই উদাহরণটা দিয়েছেন সুখদেব। শিলার সঙ্গে টিকাতে বলছেন যে কেন শরীরস্ব যথা শরৎ, এটা বলা হল কেন? শরৎকাল আর বর্ষাকাল দুটো পার্থক্য আছে। বর্ষাকালে গঙ্গা জল এবারে ঘোরা, আমি জলটা নিয়ে এলেন তো, নিয়ে এলেন, বাবরি বাবরি কত বাড়ি, কত গলা মাটি রয়েছে। তো এইবার সেটাকে একটা কলসির মধ্যে, বালতির মধ্যে রাখলেন, ফিটকিরি দিলেন, দেখলেন জলটা স্বচ্ছ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, কিন্তু তলায় ময়লাগুলো সব জমা পড়েছে। ময়লাগুলো সব জমা পড়েছে। এই বছর নাড়া দেন না, ঝাঁকানি দেন না, দেখবেন ময়লাগুলো আবার উপর পড়েছে। ঠিক জ্ঞানী, যোগী, ধ্যানী, তপস্বী এরা ময়লা দূর করলেও সম্পূর্ণ ময়লা দূর করতে পারেন না।
ওই বর্ষাকালে ঘোলা জলের মতো ময়লা থাকে নিচে, কিছুটা থেকে যায়। এখন নাড়া পড়লে আবার ঘোলা জলটা উঠে। একটা প্রমাণ দেখুন, সৌঘড়ী মুনি এত বড় জ্ঞানী যোগী মুনি তো জলের তলায় বসে তপস্যা করছে। সে জলস্তম্ভন বিদ্যা জানে, জলটাকে থামিয়ে দিয়ে সেইখানে আশ্রম তৈরি করেছে। সেখানে বসে যাতে আমার ইন্দ্রিয়গুলোর বিষয় দেখতেই না পায়, বিষয়ে চিন্তাই করতে না পারে, এই জন্য নির্জনে বসে কত বড় যোগী জ্ঞানী দেখুন, ধ্যান কত বছর তার তপস্যায় কেটে গেছে। তাহলে চিত্ত তো শুদ্ধ হবার কথা। দেখছি আমি ওই কালীদহের জলেতে একটা মাছ, একটা স্ত্রী মাছ একসঙ্গে যুগলে বেড়াচ্ছে। পুরুষ মাছ আর একটা স্ত্রী মাছ একসঙ্গে বেড়াচ্ছে। এটা যে দেখলো না, সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেল। তখন আবার তার দ্বার পরিগ্রহ করতে ইচ্ছে হলো। কোন যুগে স্ত্রীকে ছেড়েছে, সে স্ত্রী পুত্র তার কেউ নাই। আবার নূতন করে সংসার বাসনা জেগে, সংসার বাসনা জেগে গরুরের কাছে অভিশাপ পেয়েছে। গরুর কাছে অভিশাপ পেয়ে আবার অপরাধের ফলে আবার অন্তরে দেখুন, অপরাধ করলে পরে অপরাধের ফলে জ্ঞানীর হৃদয়েও আবার সংসার কামনা জেগে ওঠে। জীবনমুক্তাও কি, যারা জীবনমুক্ত হয়েছে তারা আবার সংসার বন্ধন প্রাপ্ত হন। জীবনমুক্ত হয়ে গেছে, জলের তলা থেকে উঠে এসে তখন রাজত্ব করছিলেন কে? মানধাতা, রাজা মানধাতা। মানধাতার 50টি সুন্দরী কন্যা আছে, জানতেন? এসে বলছেন যে রাজা, আমি তোমার একটি কন্যাকে বিবাহ করতে চাই। কতদিন তপস্যা করছে, তপস্যাতে শরীরে শুধু হাড়গুলি বেরিয়ে আছে। হ্যাঁ, রাজা ভাবছেন আমার মেয়েটা তো সুন্দরী, এই হাড়গিরি দিয়ে পুরুষটাকে পছন্দ করবেন, যে করে না করবেন। এখন উনি আমি ভাবতে বলেন, হে মুনিবর, বিয়ে তো আমি করবো না, মেয়েরা দিয়ে বলবো। মেয়েটিকে জিজ্ঞাসা করো, মেয়েরা যদি বিয়ে করতে আমার বাড়ি চলে গেল। বাড়িতে চলে গিয়ে দেখছে সব 50টা সুন্দরী মেয়ে আছে। আবার বিয়ে করবে? সব মেয়ে তো খিলখিলটা হাসতে আমার রূপ নাই বলে আমাকে হাসছে দেখে, দেখবে আমি যোগ বলে নবী যুবক। সত্যি এত যোগ শক্তি না, যোগ বলে সত্যি সুন্দর সুদর্শন পুরুষ। তখন 50টা মেয়েই বলছি আমি ওর গলায় মারবো, ও জানি ওর গলায় মারবো। 50টা কন্যাকে কি বলছে, 50টা কন্যাকে পত্নীরূপে গ্রহণ করলেন। তখন পত্নী বলছে, জলের তলায় থাকো। আমরা কিন্তু জলের তলায় থাকতে পারবো না। দেখে তো আমার বাবার কত বড় বাড়ি গেছো, রাজা তো কত বড় তালিকা দিল, একটা বাড়ি নয়, এরকম অনেক বাড়ি আছে। তারপরে দেখো তোমাদের 50টা কন্যাকে আমি 50টা অট্টালিকা তৈরি, একটা নগর তৈরি করে দেবো। যোগ বলে মাত্র সত্যি সৌঘড়ী নগরটাকে নগর তৈরি করলেন, সেখানে 50টা অট্টালিকা এবং রাজকন্যাদের থাকার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। দীর্ঘদিন এই মহাদাতার কন্যা গিরি সংসার টানল। সংসার থেকে শেষকালে যখন দেখুন কামনাটা স্বয়ং উপশম হয়, নজাতু কাম কামানাম উপভোগের সম্পত্তি হবিষামা কৃষ্ণবর্তৈব ভুয় এবাদিবর্তী। শাস্ত্রে বলেছে, ভাগবতীর জয়জাতি রাজার উপাখ্যান আছে, কামনার এমন ধর্ম না কিছুতেই উপশম হয় না। আপনার একটা চালা ঘর ছিল, বলে একটা ভগবতী বাড়ি বলে যায়, তাহলে আমার কি চাই একতলা বাড়ি তৈরি হবে, একখানা ঘর তৈরি, একখানা ঘর আবার বলছে আমাদের দুখানা ঘর ভালো হয়, দুখানা ঘর
দোতলা করতে পারলে ভালো হয়, তিনতলা করতে ভালো হয়। ভাঙা সাইকেলও ছিল না, একটা সাইকেল মোটরসাইকেলের বেলা, চার চাকা বেলা, অবশ্যই কামনা বেড়ে 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 যায়। কোনোদিনই কামনা উপশান্ত হয় না। শাস্ত্র উদাহরণ দিলেন, ভবিষা কৃষ্ণবর্তৈব ভুয়ো এবাভি বর্ধতে। ভবিষা মানে ঘৃত, তাতে যে কৃষ্ণ অর্থাৎ আগুনের একটা নাম কৃষ্ণ বর্তা। যখন আগুন যায় না, পথটা কালো হয়ে যায়, সেই জন্য বলে আগুনে একটা নাম কৃষ্ণ বর্তা। আগুন যদি ঢালেন ঘিয়েতে, দেখবেন আগুনটা বেড়ে বেড়ে যাচ্ছে, আগুনটা নিভাবে না। চোখে দেখেন না যে ঘি দিচ্ছে দত্তপতি, ঠিক তেমনি কামনার বস্তু যদি আপনি হাতে পেয়ে দেন না, একটা একটা কামনা এমনি করতে করতে সৌহৃদ ছিল মনে ধিক্কার করছি, আমি এমন সুন্দর জীবন, সেই জীবনকে পরিত্যাগ করে আবার সংসারে প্রবেশ করলাম। যে সংসারটা নিজে ত্যাগ করে এসেছি, আবার সেই সংসারকে গ্রহণ করলাম। সংসার ত্যাগ করে আবার যে সংসারী হয়, তাকে কি বলে শাস্ত্রে? বান্তাসী। বান্ত মানে বমি, বমিটা উগলিয়ে দিলাম মুখ দিয়ে, আবার সেই বমিটাই আমি নিজে খেলাম। ঠিক তেমনি আমার সংসারের পত্নী পুত্রকে ছেড়ে দিয়েছে, আবার অন্তরে পত্নী পুত্র লাভের বাসনা জন্মালো। ওই যে ওই জলের তলায় একটু ভোলা মাটি ছিল, নড়ে উঠল কেন? ওই মৎস্য আর মৎস্যকে দেখে ডানা পড়ে গিয়েছে, দেখেছে তো? আবার ময়লা। দুর্বাসা ঋষি এত তপস্যা, ভয়ঙ্কর শক্তি দুর্বাসা ঋষি, তো তপস্যার শক্তি পেয়েছেন। কিন্তু দেখুন এমন ক্রোধ এসে হাজির হলো যে মহারাজ অম্বরীশকে সে পুড়িয়ে মারতে চায়। দেখছেন তো? ওই ঘোলা জলটা ছিল, মাটিটা ছিল, যে উঠেছে, যেটুকু তপস্যার ফল সেটুকু সব ওই সমুদ্রের জলে ফেলে, সমুদ্রের জলে ফেলে। বিশ্বামিত্র ঋষির এত তপস্যা ছিল, কিন্তু এই ঘোলা মাটি, ঘোলা জলের মাটিটা তো ছিল। মেনকাকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয়ে কামনা জেগে উঠল। কোথায় বিশ্বামিত্রের তপস্যার শক্তি কোথায়? ভাগবত লিখেছে, এখানে শুনতে বলছে, মহারাজ জ্ঞান যোগ তপস্যা এরা ফল দেয় ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে মনের ময়লাকে ধ্বংস করতে পারে না, একটু ময়লা থেকে যায়। কিন্তু ভক্তিতে বলে, ভক্তিতে মনের ময়লা চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়। কেমন? শরীরস্য যথা শরৎকালে যেমন কোনো ময়লা নাই, স্বচ্ছ জল, ঠিক তেমনি হরিভক্তি হৃদয়ে গিয়ে কি করে? হৃদয়ের সব মালিন্য দূরীভূত করে দেয়, আর কোনো ময়লা হৃদয়ে থাকে না, নাড়া দিলেও হবে না। দেখবেন, আমি উদাহরণ দিচ্ছি, বেশি দূর যাওয়ার দরকার নেই। গৌরিয়াতে হরিদাস ঠাকুরকে দেখেছেন তো? হরিদাস যখন বেনাপুরের জঙ্গলে, এখন বেনাপুরটা বাংলাদেশে, বেনাপুরের জঙ্গলে নির্জন অরণ্যে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম জপেই চলেছেন। হরিদাস দেখতে কি সুন্দর, নবযুবক, 22-23 বছর বয়স, দেখতে কি সুন্দর, নির্জন স্থান, নির্জন অরণ্য, কিন্তু কৃষ্ণ নামে পাগল মুখ নাই। কে আমাকে খাবার দিল, কে আমাকে ভালোবাসলো, কে আমার প্রশংসা করলো, কে আমার দুটো পছন্দ, কোনো ভ্রুক্ষেপ না, কোনো ভ্রুক্ষেপ নাই। বেনাপুরের জঙ্গলে বসে বসে পরিণাম করেছে। ফুল চায় না যে আমার কাছে ভ্রমর আসুক, কিন্তু ফুলের গন্ধ এমনই না, ভ্রমর ছুটে চলে যায়। কোথা থেকে যে সন্ধান পায় না। একটা সুগন্ধি ফুল একবার নির্জন অরণ্যে ঘুরেছে, সেটা কেউ কোনোদিন যায় না। ভ্রমরটি সন্ধান পেয়ে গেছে, ভ্রমর সন্ধান পেয়ে দলে দলে যেগুলো ভ্রমর থেকে যাচ্ছে। তাই হরিদাস নির্জনে থাকলে কি হবে?
দলে দলে মানুষ হরিদাসের কাছে না বলো, হরিদাসকে দেখে দূর থেকে প্রণাম করেন, যে দর্শনে পূর্ণ, দর্শনাদি বিশাল সাধু দর্শন করেই পূর্ণ হয়, তার দর্শন করতে বিষয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম, হরিদাসের মুখে হরিনাম শুনতে চিত্রটা কত নির্মল হয়ে গেছে। যারা এই দর্শন করতে হরিদাসকে, তাদের মনে তো আমি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। হরিদাসকে দেখলেই কৃষ্ণ নাম দিচ্ছে। চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল, এক সাধু মহাত্মা দেখতে কি সুন্দর, আর সব সময় ভজন হয়েছে, দীক্ষাও করেন না, কিছুই করে না, আমার এত প্রশংসা হরিদাসের। রামচন্দ্র খাঁ ওইখানকার জমিদার, সে পরম শাক্ত বৈষ্ণব বিদ্বেষী। হরিদাসের সুনাম খ্যাতি প্রশংসা তার গাত্রদাহ সৃষ্টি করছে, জ্বালা সৃষ্টি করছে। কি করে হরিদাসের চরিত্র হনন করব, এই চিন্তা, এই পরিকল্পনা তার মাথায়। ভেবে চিনতে দেখলেন যে হরিদাসকে তো পয়সা দিলে নেবে না, টাকা দিলেও নেবে না, কিন্তু যৌবন বয়স তো, এই বয়সে স্বাভাবিক ভাবে অন্তরে কামনা বাসনা থাকে। তাহলে আমার রাজ্যে অনেক সুন্দরী সুন্দরী গণিকা আছে, আমি নির্জন রাতে নির্জন অরণ্যে পাঠিয়ে দেব, হরিদাসে হরিনাম পেয়ে দেব। সব নগরের গণিকাগণকে ডাকলেন, কে পারবি হরিদাসের হরিনাম ভঙ্গ করতে? যে পারবি তাকে এত পুরস্কার। রামচন্দ্র খাঁ, দুষ্ট রামচন্দ্র খাঁ জমিদার, রাজার মতো, কিরকম অসাধু মনোবৃত্তি দেখুন। বৈষ্ণবের হরিনাম সে সহ্য করতে পারছে না, গাত্রদাহ সৃষ্টি হয়েছে। লক্ষ্য হীরা বলি এক সুন্দরী গণিকা বলেন, আমি পারি, আমাকে 3 দিন সময় দেওয়া হোক, আমি হরিদাসের চরিত্র হনন করব। পারবি তো? যা চাইবি তাই পাবি। বলে কোনো চিন্তা করো না, সুন্দর রূপ আছে, সুন্দর গান গাইতে পারি, সুন্দর নাচতে পারি। হরিদাসের কাছে কি সুন্দর করে নাচছে, গান গাইছে, আর বলছে, হরিদাস তোমার রূপ দেখি মন মুগ্ধ মন, তোমার এত সুন্দর রূপ, সেই দেখে আমার অন্তর প্রলুব্ধ হয়ে উঠেছে, আমি তোমার সঙ্গে মিলন কামনা করি। বেশ, গোবিন্দে যাচ্ছা তাই হবে, তবে আমার একটা ব্রত আছে। কি ব্রত? প্রতিদিন 3 লক্ষ নাম, মাসে 1 কোটি নাম। এই ব্রতটা সমাপ্ত না হলে তোমার বাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। বললেন কতক্ষণ সময় লাগবে? বলে আমি নাম করি, শোনো। নাম করি চলেছেন আর শুনছেন, নামের তো একটা প্রভাব আছে। আমি নাম করবো আর নাই করবো, নাম যদি কানে শোনেন না, কৃষ্ণ নাম কানে শুনলেই একবার যদি অন্তরে কৃষ্ণ নাম প্রবেশ করে, হৃদয়ে কিন্তু ধীরে ধীরে দেখবেন পরিষ্কার হয়েছে। এমনই হরিনামের এমন মহামহিমা। আপনি যদি ঠাট্টা করেও হরিনাম করেন, কাউকে বিদ্রুপ করেও হরিনাম করেন, অবহেলায় হেলায় ফেলায় যদি হরিনাম করেন, তথাপি হরিনামের একটা মহান গুণ আছে। অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি রামের তেজ না হয় বিনাশ। অন্যত্র সংকেতে নিজের ছেলের নাম রাম হরি কৃষ্ণ রেখেছেন তো, এটারও ফল পাবে না। সেজন্য আগেকার যুগে প্রাচীনেরা ছেলের নাম ভগবানের নাম দিয়ে রাখতেন, যে ভগবানের নাম করতে পারি আর না পারি, ছেলের নাম ডাকলেই কিন্তু আমার ভগবানের নাম করা।
তাই নামের একটা মহিমা আছে তো। লক্ষ্মীর মনটা যেন কিঞ্চিত পরিবর্তিত হল, সুন্দর নাচছে, গান গাইছে, কত অঙ্গভঙ্গি করছে, কিন্তু ভাবছেন লোকটার তো কোনো বিকার নেই। চলে রাত্রিতে বলে আমি তো আমার মান সাজ পূর্ণ করতে পারলাম না, আগামী দিন পূর্ণ করবো। বলে বেশ, আগামী দিন আসুন। এইবার দ্বিতীয় দিন আবার গেছি ঠিক নির্জন রাতে, নির্জন অরণ্যে গিয়েছেন কবি নিশীথে। আবার লক্ষ্মীরা সুন্দর কণ্ঠে কীর্তন, সুন্দর কণ্ঠে নাচ গান করছেন, আর হরিদাস নাম করছেন। এবার নাচ গান করে পরিশ্রান্তে দৌড়ে বসেছেন হরিদাস গোভার কুটি আছে, নাম শুনতে 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 অন্তরে দেখুন তার কেবল প্রভাব, নাম শুনছে, নিজের নাচ গান থামিয়ে দিয়ে বসে বসে নাম শুনছে। নাম শুনতে শুনতে যেন মনটা কেমন হয়ে গেল। ফিরে গেলেন, এদিকে খবর নিচ্ছে রামচন্দ্র খাঁ, কতদূর কাজ হলো? বলে দুদিন ব্যর্থ হয়েছে, দেখি আজ চেষ্টা করে দেখি। এদিকেও গেলেন, এদিকে হরিদাস নাম করছেন, ঠিক দুয়ারে বসে আছেন। তৃতীয় দিনে দেখুন হরিদাসের মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যখন হরিদাস করছেন না, তার মধু কণ্ঠে সোরা কণ্ঠে, ভক্ত যখন এই নাম গায় না তখন আরো অদ্ভুত হয়তো ভক্তের কণ্ঠে শুনলে পরে চিত্তে একটা আর তার প্রভাব সৃষ্টি করে। এবার লক্ষ্মীরার মনটা গড়ে গেছে, দেখছেন চোখের কোণে জল চিকচিক করছে, আবার নিজের মনে অস্ফুট স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সারাটা রাত্রি বয়ে গেল, নাম করতে করতে তুরাইনে জলধারা লক্ষ্মীরা চরণে পড়লেন। হরিদাস ঠাকুর, তোমার মনটা আমি নিতে এসেছিলাম, আমার মনটা সমগ্র রূপে তোমার চরণে, আমায় তুমি ক্ষমা করো। আমি পাপিষ্ঠা রমণী, সামান্য অর্থের লোভে রামচন্দ্র খাঁ দুর্বৃত্ত রাজা, তার পরামর্শে তোমার চরিত্র হনন করতে এসেছিলাম, কিন্তু বিপরীত ফল প্রসব করল। আমারই অন্তর কৃষ্ণ নামে দ্রবীভূত হয়ে গেল। আমি তোমার চরণে চিরকালের জন্য আত্মসমর্পণ করলাম। সে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে দীক্ষা দান করে বলে, এইখানে তুমি বসে বসে কৃষ্ণ নাম করে তুলসী তলায় বসে বসে মস্তক মুন্ডন করে এক বস্তে চলে এসে। আজও আছে, যদি কেউ বাংলাদেশে যান দেখবেন সেই জায়গাটার নাম লক্ষ্মীরার জঙ্গল, যেখানে বাংলাদেশ সরকার মন্দির টন্দির সব তৈরি করে দিয়েছে। তাই দেখুন, এই যে শরৎকালে জল, দেখুন হরিদাসের চিত্ত হরিভক্তিতে শরৎকালের জল, তাই ভক্তি কোমল ফুটে উঠেছে। দেখেছেন তো, তলে এতটুকু ময়লা নাই, এমন সুন্দরী রূপসী লক্ষ্মীরাকে দেখে তার তো চিত্তে বিকার ঘটা উচিত ছিল, অবশ্যই, কিন্তু কোনো বিকার হল না। উপরন্তু লক্ষ্মীরার চিত্তকে প্রেমেতে দ্রবীভূত করেছে। তাহলে ভক্তির কেমন ক্ষমতা, যা জ্ঞানের নাই, যা যোগের নাই, যা তপস্যার নাই, হরিভক্তির এমন ক্ষমতা। এই হরিভক্তি অবিনাশী, কখনো বিনষ্ট হয় না। একদিন বসে বসে ভাগবতী কথা শুনেছেন, আর কোনোদিন শোনেন নাই, বলে ওই যে একদিন শুনলেন 1 ঘন্টা, ওই হরিভক্তি আপনার অন্তরে থেকেই গেল, ওটা আর কোনোদিন বিনষ্ট হবে না। একবার যে হরিভক্তি লাভ করেছে, সে হরিভক্তি তার আর কোনোদিন নষ্ট হয় না। সংসারে থাকলেও, বিষয়ের মধ্যে থাকলেও হরিভক্তি আর নষ্ট হয় না। আমরা দেখেছি ভাগবতের প্রিয়ব্রতের কাহিনী। প্রিয়ব্রত উত্তানপাদ রাজার, উত্তানপাদের ভ্রাতা হচ্ছে প্রিয়ব্রত। তা উত্তানপাদ যখন
প্রিয়ব্রত বললেন আমি সংসার করবো না, চলে গেলেন তখন হিমালয়ের গুহায় তপস্যা করে চলে গেলেন। কিছুদিন পর উত্তানপাদ বলছেন আমিও সংসার করবো, চলে গেল। ধ্রুবের পিতা উত্তানপাদ তখন রাজ্য চালাবে কি, তখন কি করলেন, তখন স্বয়ং ব্রহ্মা এসে বললেন চল তোমাকে রাজ্যে হাল ধরতে হবে, তোমাকে রাজা হতে। প্রিয়ব্রত বললেন না, আমি তো সংসার ছেড়ে দিয়েছি, আর বান্তাসী হতে পারবো না, আর নতুন করে সংসার গ্রহণ করতে পারবো না। আমি সারাটা জীবন হরি ভজনে নিবদ্ধ করেছি, আর আমাকে সংসার টেনে যাবেন না। হে লোক পিতামহ ব্রহ্মা, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, আমাকে আর সংসার নিয়ে যাবেন। ব্রহ্মা পারলেন, গুরুদেব নারদকে পাঠান। গুরুদেব নারদ এসেন, বললেন শোনো, গুরুর আদেশ পালন কর, শিষ্যের কর্তব্য গুরুর আদেশ পালন করা। আমাকে ব্রহ্মা পাঠিয়েছেন, তুমি যদি এই রাজ্যের শাসনভার গ্রহণ না করো তাহলে রাজ্যে অরাজক অবস্থা সৃষ্টি হবে। তুমি কি তাই চাও? দুর্বল প্রজারা সবল প্রজাদের দ্বারা অত্যাচারিত হবে, দস্যু ডাকাত এদের উপদ্রব বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো প্রজার জীবনে শান্তি শৃঙ্খলা থাকবে না। সুতরাং তোমার রাজধর্ম পালন তোমাকে করতেই হবে। বলে গুরুদেব এমন আদেশ করছেন, আমার যে গোবিন্দ ভজন ছিল মোট এক মুহূর্ত আর কোথাও যায় না। শোনো প্রিয়ব্রত, একবার যে হরি ভক্তি লাভ করেছে, রাজ ঐশ্বর্যের মধ্যে থাকলেও তার হরি ভক্তি যায় না। জানো জনক রাজা এমন ভক্তি লাভ করেছিলেন যে জনক রাজা এত ঐশ্বর্যের মধ্যে থেকেও মন কোনোদিন আর অন্য কোথাও যায় না, কোথাও যায় না। মহারাজ অম্বরীশ সংসার করেছেন, আমাদের মতন ছোটখাটো সংসার নয়। ভারতবর্ষে সপ্তদ্বীপা পৃথিবীর সম্রাট, কত প্রজাদের সুখ দুঃখের কথা তাকে প্রতিদিন শুনতে হয়, তাদের অভাব অভিযোগ মেটাতে হয়। আমরা ছোট্টখাটো সংসার করি, ৩-৪ জন মানুষের সংসার, তাই আর পারছি না, কি করে হরিকথা শুনতে যাব, সময়ই তো নাই সংসারের মধ্যে। দেখেছেন তো, আর এত বড় একটা রাজ্যকে চালাচ্ছেন, কেমন করে সব ইন্দ্র কৃষ্ণ সেবায় দিয়েছেন। দেখুন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। যার মন হরিরসে ডুবে গেছে না, সে রাজা হলো কি হবে, সেখান থেকে ভক্তি তো অবিনাশী, ভক্তি কখনো বিনাশ নাই। জ্ঞান যোগ দেখলে আগে হয়তো বিনষ্ট হতে পারে, কিন্তু ভক্তি কখনো বিনষ্ট হয় না। গুরুদেব কর্ণে যে মহামন্ত্র দিয়ে কৃষ্ণ ভক্তি বীজ রোপণ করে দিয়ে গেলেন না, কোনো দিন তার বিনাশ নয়। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, মনটাই দিয়েছেন গোবিন্দের চরণ কমলে। মন যদি গোবিন্দের চরণ কমলে গেল, তাহলে সমস্ত ইন্দ্র তো গোবিন্দের সঙ্গে নিযুক্ত হবে। সব ইন্দ্র মন যদি আপনি গোবিন্দে যান না, তাহলে কি হবে দেখবেন, সব ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় চলে যাবে। আমরা কি করি, আমাদের মনটাই চলে গেছে বিষয়ে, তাই ইন্দ্রগুলো বিষয় খুঁজে খুঁজে এনে মনকে তুষ্ট করছে। মালিককে যেমন তুষ্ট করে বৃত্ত তুষ্ট করে, ঠিক তেমনি করে তুষ্ট করছে সব ইন্দ্রিয় মনকে নিয়ে। এই কবি আজগোসাই পাদ বলছেন, বলছে সখী হে শুনো মনে হতবিধি বল। দেখো কৃষ্ণের বলে, দেখো গোবিন্দের বদন খারা কেমন, দেখো বলে কৃষ্ণের বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারি সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তারে মুন্ডে বাহার, সে নয়নে রহে কি কারণ।
দুটি নয়নদের স্ত্রী পুত্রের রূপ দেখলাম, একদিনও গোবিন্দ রূপ দর্শন করলাম না। গুরুদেব কৃপা করে আমার চোখে প্রেমাঞ্জন প্রেমের কাজল মাখিয়ে দিয়ে গেছেন, কিন্তু এমন হতভাগ্য সে কাজল মুছে ফেলছে, এমন হতভাগ্য। তাই গোবিন্দ গৌর দর্শন করি বটে, কিন্তু মনে কোনো প্রভাব বিস্তার করে। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলেছে, দেখো গোবিন্দ দেখার জন্য আলাদা নয়ন চাই। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েচু বিরকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দমে আদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিরকয়ন্তি। সাধুরা চক্ষু মুদ্রিত করে হৃদয় মাঝে দেখছেন গোবিন্দ আমার হৃদয় মন্দির আলো করে দাঁড়িয়ে আছে। এত মনোরভাসের রূপ, আর চোখ খুলতেই পারছেন না। প্রেমের কাজল মাখা নয়ন করেছেন তো, আর আমাদের নয়নে আমাদের কি আছে? বিষয় মাখা নয়ন। তাই আমরা বংশীকারামৃত ধাম লাবণ্য মৃত্যু জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাল পড়ুক তাহারে মুন্ডে বার, সে নয়নে রহে কি কারণ। কবিরাজ গোস্বামীদের ও নয়নে কি দরকার গো? সুখদেব বলেছেন, যে নয়নে কৃষ্ণ দর্শন হয় না, ও নয়নটা ময়ূরের পাখায় আঁকা চোখ। ময়ূরের পাখায় আঁকা চোখ, যে নয়নে কৃষ্ণ দর্শন হয় না। কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার প্রবেশে নাহি যে শোভনে কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল কারণে। সংসারে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি শুনতে পারি না? কৃষ্ণ নাম খঞ্জনীবাজি করতে পারি না? করি না। করবার সময় থাকলেও করি না। বাড়িতে টিভি খুলে বসে থেকে সিরিয়াল করি না। এমন দুর্লভ মানব জন্ম গোবিন্দ দিলেন কৃষ্ণ সেবার জন্য, একবারে অনুতাপ হয় না, একবারে অনুতাপ হয় না যে দুর্লভ মানব জীবনটা আর পাবো, আর পাবো না। কোথায় গিয়ে জন্ম বলতে পারেন কেউ? এই যে দুর্লভ মানব জন্ম দিয়েছেন, পরে জন্মে মানুষ পক্ষে বলতে পারেন? কিরমিকির হয়ে জন্ম না, মুখ রয়েছে খাবার জন্য, শুধু কৃষ্ণ কথা বলবার জন্য। চোখ রয়েছে প্রাণী দেখবার জন্য, খাবার খাদ্য খোঁজার জন্য। সেই জন্মে গোবিন্দ দর্শন হবে না। তাহলে একবার সুযোগ গোবিন্দ দেন, এই সুযোগ যদি একবার হারায়, এমন দুর্লভ মানব জন্ম, সেই মানব জন্ম এক বললে দেখো মানব জন্ম এক ব্যর্থ হয়ে যায়। সুন্দর মানব জন্ম পেলেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া। এমন সুন্দর মানব জন্ম পেলাম, গোবিন্দ ভজন করলাম না, কি করলাম? সংসার দিবা সংসার দিশানলে নিবানে শিখিয়া জলে জুড়াইতে না কই উপায়। বাড়িতে গোবিন্দ সেবা করো, গোবিন্দ নাম করো, কৃষ্ণ নাম করো, তা জ্বলবে কি? জ্বলবি তো, অবশ্যই জ্বলবে। কংস আগুন লাগিয়ে দেবে তো সেখানে, সেখানে তো কংস, সেখানে কলি আগুন লাগিয়ে দেবে। যে সংসারে কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ কথা নাই, সে সংসার তো কলি আগুন লাগাবে। বাপ বেটায় ঝগড়া হবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে, প্রতিবেশীকে ঝগড়া হবে। সংসার জ্বালায় চলে পুড়ে মরতে হবে, যেখানে কৃষ্ণ ভজন দেয়, গোবিন্দ ভজন। কানটা কি বদলাম না, বাড়ির কাছে ভাগবত পাঠ একটু শুনে আসি, সময় হবে না, সময় হবে না। বাড়িতে রান্না করতে হবে, অবসরে বসে বসে টিভি দেখতে হবে, কাজে হরিকথার সময় নষ্ট করবো না। দেখেছেন তো, নষ্ট চেষ্টা করে পারি, কিন্তু শুনবো না। অপরে কেউ করলে বাধা দেবো, শুনবো তো, নিজে তো শুনবেই না। অপরে বলে দেখো রাত্রিবেলায় ভোরবেলা চেঁচিয়ে হরিনাম দিলে আমার ঘুম হয়ে যায়। মাইক লাগালে বলে দেখো মাইক লাগিয়েছ, ও হরিনাম শুনতে ভালো লাগছে, বন্ধ করে দাও। দেখেছেন তো? তাহলে আমরা কেমন এমন সুন্দর কার ভগবান দিলেন, হরিকথা শোনবার জন্য কারণ দিয়েছেন।
বিষয় কথা, বিষয় চর্চা শুনবার জন্যে, পরনিন্দা পরচর্চা শুনবার জন্যে, কৃষ্ণ কথা শুনবার জন্য। কিন্তু সে নয়ন সেই কর্ণ গোবিন্দ কথা শুনতে কাজে লাগলো না। যদি একবার শুনি বলে, একবার যদি হরিভক্তি হরিনাম কানে ঢোকে, তাহলে সেটা আর কখনো বিনাশ হবে না। কিন্তু মহারাজ অম্বরীশ যে হরিভক্তি লাভ করেছেন, তার বিনাশ হলো? বিনাশ হলো না। মৃত্যুকে সামনে মৃত্যু এসেছে, দুর্বাসা অভিশাপ দিয়েছে। কার শক্তি বেশি, তপস্বী না হরিভক্তের? বৈষ্ণবের শক্তি বেশি না তপস্বীর শক্তি বেশি? ভাগবত দেখালেন বৈষ্ণবের শক্তি তপস্যা দৈত্য করে দেয়। দুর্বাসা ঋষি পরাজিত হয়ে চরণে ধরে ক্ষমা চাইলেন মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। যে অম্বরীশকে পুড়িয়ে মারতে গেছিল দুর্বাসা, জটা ছিঁড়েছেন, সেই জটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে যাচ্ছে। এখনই মহারাজ অম্বরীশকে পুড়িয়ে মেরে দেবে। কিন্তু মহারাজ অম্বরীশ গোবিন্দ চরণে সমর্পিত প্রাণ, তার হরিভক্তি বিনাশ করবার ক্ষমতা কারও নাই। দেবরাজ ইন্দ্র এসে প্রলোভন দেখাচ্ছেন, দেখো কি নেবে, দেখো আমার হাতে ভুক্তি আছে আর এক হাতে বজ্র আছে, নেবে? ভুক্তি নেবে, স্বর্গের ঐশ্বর্য নেবে? বলে না না, আমার তো ঐশ্বর্য ছিল, আমি স্বর্গের ঐশ্বর্য নেবো না। তাহলে বুক পাতো, আমি বজ্র নিক্ষেপ করবো। বলেন, হে দেবরাজ, আমি বুক পেতে দিচ্ছি, আমি বজ্র নিক্ষেপ করুন। যে জীবনে হরিনাম হয় না, হরিকথা হয় না, সে জীবন ধ্বংস হয় ভালো। এত হরিনাম করো, অন্তরে কি দৃঢ়তা, গোবিন্দ সেবা করতে পারলাম। দেখেছেন তো? চোখ একটু সময় দেন, আমি যে গোবিন্দ আরাধনা করি, আমার গোবিন্দ কুলদেবতা, আমার আরাধ্য দেবতা, তার চরণ কোমল দিকে একবার চোখ বুঝে আমি ধ্যান করি, তারপর আমাকে বজ্র। চোখ বুঝে ধ্যান করছেন গোবিন্দের চরণ কোমল, কোথায় বজ্র পাওয়া? ইন্দ্র তো নন, স্বয়ং ভগবান শিবনী ইন্দ্রের বেশে এসে জগৎকে দেখালেন, দেখো শত বিপদের মাঝেও ভক্ত আমাকে বলে না কবে। চিত্রকেতু রাজা বিদ্যা শুরু হয়েছে, কার অভিশাপে? দেবী দুর্গার অভিশাপ। চিত্রকেতু রাজা সংকর্ষণ মন্ত্র পেয়েছেন, বলরামের মন্ত্র পেয়েছেন, নারদ ঋষি এসে তাকে দীক্ষা দান করেছেন। সেই এমন শক্তি, গুরুমন্ত্রের এমন শক্তি, যে সোনার রথ নিয়ে তিনি ঊর্ধ্বে সমস্তকে ভ্রমণ করতে পারতেন, রাত্রিকে দিন করতে পারতেন। কৈলাস চলে গেছেন, কৈলাসে দেখছেন মহাদেব দুর্গাকে কোলে করে বসে বৈরাগ্যের উপরে দান হেসে উঠলেন যে, মহাদেব তুমি নিজের স্ত্রীকে কোলে করে বসিয়ে বৈরাগ্যের উপদেশ দান করছো, এই বৈরাগ্যের উপদেশ কাজে লাগবে তো? দেখুন, মহাদেবকে চিনতে ভুল হয়েছিল, মহাদেবের অপমান দেখেছেন, মহাদেব সহ্য করলেন, কিন্তু দেবী দুর্গা সহ্য করতে পারলেন। ভক্তের কাছে যদি অপরাধ হয়, যত বড় ভক্ত হও না, তার বিনাশ হয়ে যায় তো। কিন্তু হরিভক্তের জন্য তখন করবেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি শিবের 10 গুণ বিচার করো, যাও তুমি অসুখ জনি প্রাপ্ত হও। বিদ্যাসুর হয়ে জন্মালেন, বলেন দেবী তুমি যে অন্তরে পূর্ণ হয়েছো, সেদিন আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে যে অভিশাপ দিলে, আমি অভিশাপের জন্য তোমার কাছে চাই, বলো আবার অভিশাপ ফিরিয়ে দাও। ভালোই করছো, তুমি যদি আমার অন্তরে হরিভক্তি কেড়ে দিতে, তাহলে তোমার পায়ে ধরে চাইতাম। আমার দেহটা রাজার দেহ ছিল, সেই দেহটা এখন অসুরের দেহ হবে, তাতে ক্ষতি নাই, বাসা পাল্টাবো। আজ ছিলাম বিদ্যাসাগর পড়িতে, কাল তাঁতিপাড়ায় ভাড়া যাবো, তাতে কোনো ক্ষতি নাই। এক দেহ থেকে আর একটা দেহে যাওয়া মানে ভাড়া যাওয়া, আটটা দেহ থেকে আর একটা দেহে যাচ্ছে, তাতে দুঃখ নাই। কিন্তু আমার হরিভক্তি যেন কেড়ে নিও না। হরিভক্তি হয়ে গেল তো
বৃত্রাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্রের যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর। ইন্দ্রকে হত্যা করবারই তার জন্ম হয়েছে। বাবা ত্বষ্টা তার যজ্ঞের অগ্নিতে জন্মিয়েছিল, কিন্তু বেদ মন্ত্র উচ্চারণ করতে ত্রুটি হয়েছিল, ক্রোধের বশে এত বড় বেদ করেছিল। ফলটা কি হলো দেখুন, মারাত্মক ফল। শাস্ত্রে বলা আছে বেদ মন্ত্র 3টে স্বরে উচ্চারিত হয়, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। যদি উদাত্তের জায়গায় অনুদাত্ত, অনুদাত্তের জায়গায় স্বরিত উচ্চারণ করে তার বেদ মন্ত্র নিষ্ফল হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়। কি হলো দেখুন, সন্তান জন্মালো অগ্নিকুণ্ড হতে, বৃত্রাসুর জন্মালো, কিন্তু সেই বৃত্রাসুর ইন্দ্রকে হত্যা করতে পারে না, ইন্দ্রই তাকে হত্যা করছে। ভয়ঙ্কর যুদ্ধ। ইন্দ্র এবার দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করেছে, এবার বৃত্রাসুরকে হত্যা করবেই করবে, ব্যর্থ যাবে না। বললেন দেবরাজ ইন্দ্র, তোমার অস্ত্র আর ব্যর্থ হবে না, দধিচির অস্থি আর বিষ্ণুর তেজ বিষা আছে এই অস্ত্রে, কিন্তু অস্ত্র নিক্ষেপ করো, দেরি করো না, দেরি করো না। আমার মন গোবিন্দ পাদপদ্ম সেবার জন্য আকুল হয়ে রয়েছে, আমার মন গোবিন্দ পাদপদ্ম। অসুর বলছে আমার মন গোবিন্দ সেবার জন্য আকুল হয়েছে। কিরকম? পাঠা গজায় না এমন পাখির বাচ্চা সন্ধ্যাবেলায় ক্ষুধায় কাতর হয়ে কি করে, উকি ঝুঁকি বাড়ে কখন তার মা খাবার নিয়ে আসে, আকুল হয়েছে মায়ের জন্য। আমার অন্তরটা সেই রকম আকুল হয়েছে গোবিন্দ সেবা। এই উদাহরণে ঠিক কি হলো না? আবার একটা দ্বিতীয় উদাহরণ দিলেন। কি উদাহরণ দিলেন? গাভী মা চড়তে গিয়েছে, বাছুরগুলো বাড়িতে বাঁধা আছে, দড়া দিয়ে বাঁধা আছে। সন্ধ্যেবেলা যখন মা আসে না, মায়ের স্তন্য পান করবার জন্য দেখবেন একবার দড়া ছেড়া মতো বাছুরগুলো করে, দড়া ছিঁড়ছে বলে বাছুর, খোটায় বাঁধা বাছুর যেমন মাতৃস্তন্য পান করবার জন্য আকুল আছে, আমার চিত্তটা ওই রকম আকুল গোবিন্দ চরণ সেবার জন্য। এতেও চিত্তে বলেন না। তৃতীয় উদাহরণ দিলেন, প্রসিদ্ধ ভর্তিকা রমণী। কাকে প্রসিদ্ধ করতে বলে? স্বামী বিদেশে থাকে, স্বামী স্ত্রী গৃহে থাকে, তাকে প্রসিদ্ধ ভর্তিকা রমণী। স্বামী বিদেশে গিয়েছে, কখন আজ পুজোর সময় আসবে তার কত পানি চেয়ে আছে, একটি দুটি করে দিন গুনছে, কবে স্বামী আসবে, স্বামীর সেবা বলে। দেখো, ওই প্রেয়সী রমণী যেমন স্বামী সেবার জন্য আকুল হয়, তেমনি গোবিন্দ পাদপদ্ম সেবার জন্য আমার মনটা আকুল হয়েছে। কৃষ্ণের প্রেম রসে ভরা আমার হৃদয়। তাহলে গেল কৃষ্ণভক্তি, গেল কৃষ্ণভক্তি অবিনাশী, বিনষ্ট হয় না। জ্ঞান যোগ তপস্যা নষ্ট হয়ে যায়, হরিভক্তি বিনাশপ্রাপ্ত হয় না। রাজর্ষি ভরত চলে গেলেন হরি অনুরাগী সংসার ত্যাগ করে, শুধু স্তজদার সুদান সুহিতার্য ধীরিষ্ঠ জহ ওই গবলবতোত্তম সরকার আবাস। নিজের সুন্দরী পত্নী, পুত্র, রাজৈশ্বর্য, আত্মীয় স্বজন সব প্রজাগণকে পরিত্যাগ করে চলে গেলেন কোথায়? পুলহ ঋষি আশ্রম গণ্ডকী নদীর তীরে হিমালয়ে। নিজের ছেলেকে ছেড়ে গেলেন, কিন্তু কি আশ্চর্য, শ্রীহরির কেমন মায়া! সেখানে একটা হরিণ শাবকে মায়ায় মুগ্ধ হয়ে হরিণ শাবক। সিংহের গর্জন শুনে গর্ভবতী হরিণী জলে ঝাঁপ দিয়েছে, হরিণটি উড়ে গেল, হরিণের বাচ্চাটি জলে ভাসতে লাগলো। খুব করুণা হয়ে গেল, বাচ্চাটিকে তুলে নিয়ে এসে সেবা করতে লাগলো। ধীরে ধীরে বড় হয়ে গেল। এইবার হরিণেরই ভজনা করছেন, হরির ভজনা না, হরিণের ভজনা দেখাচ্ছে। অর্থ তার নিজের লোক, জগৎকে দেখাচ্ছেন যে হরি ভজতে গিয়ে হরিণ ভজে ফেল না, কৃষ্ণ ভক্ত নির্মম হবে। দেখো, এ দয়া তো মায়া, এ তো দয়া নয়, দয়ার বেশ ধরে এসেছে, মায়া তোমাকে পরীক্ষা করতে এসেছে। তুমি যে মায়াটি, কৃষ্ণ মায়াটি মুগ্ধ হয়ে গেলে। হরিণটি একদিন এই হরিণটি মানুষ হতে হতে আগে বড় হয়ে গেছে, কোথায় গিয়ে হরিণটি গেল আর তাকে ফিরে পেলেন। তো হরিণের সঙ্গে সব বন্ধ, হরি ভজন করতে বন্ধ। দেখুন, এবং পরজন্মে হরিণ হয়ে হইলেন,
হরিণ হয়ে কিছু কৃষ্ণমূর্তি যায় না। রাজর্ষি ভরত যে গুরুদেবের কাছে যে হরিভক্তি লাভ করেছিলেন, সেই হরিভক্তি যায় না, হরিণ হয়েছেন। কিন্তু এটি সাধারণ হরিণ নয়, বনের আর 5টা হরিণের মতো নয়। ঋষিরা পেট পাঠ করতেন, তো সেখানে বসে বসে ঋষিদের কাছে বেদ পাঠ, ঋষিরা যজ্ঞ করতেন, পাশাপাশি যজ্ঞের মন্ত্র শুনতেন। ঋষিরা গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতেন, সে পাতাগুলো ফেলে দিতেন, সে পাতা ছিঁড়ে খেতেন। দেখুন, এরপরে ভরতের 3য় জন্ম হয় জড় ভরত রূপে। বাবা চেষ্টা করলেন কত লেখাপড়া শেখাবো, অন্যরা ভাইরা কত লেখাপড়া শিখেছে, বলে তুই লেখাপড়া শিখতে পারি না, খাবি কী করে? ওই ভাইদের চাকর হয়ে থাকবি, জানি থাকি ভাইদের চাকর হয়ে থাকবে। দেখেছেন তো ভাই, কিন্তু হরিভজন হলেন না, ভাবলেন আর কারু সঙ্গ করব না, কারো সঙ্গে কথা বলবো না, সঙ্গ দোষে আমার হরিভক্তি নষ্ট হয়ে গেছে, আর আমি কারু সঙ্গ করবো না। তাই সবাই বলছে জড় ভরত, এটি ভান করে থাকতেন। জড় ভরত ধরে আর কেউ তার কাছে যাবে না, ওটা খ্যাপা পাগল রে বলতে যাবে, তার কাছে কেউ যাবে না। কিন্তু পূর্ণ ব্রহ্মজ্ঞানী হরিভক্ত, ব্রহ্মজ্ঞানী হরিভক্ত, বুঝেছেন তো? নিয়ে গেল ডাকাত দল, নরবলি দেবে। যে মানুষটাকে বেঁধে দিয়েছিল বনের মাঝে, সে লোকটা পাঠিয়ে গেছে, নিয়ে একাকি খুঁজছে হারা লোককে দিয়া। এবার ভরতকে ধরে দিয়ে গেছে, বলিদান করবে ভরতকে, বলে দেবে। খানাটা তুলে চান টান করিয়ে মন্ত্র বলে খানাটা তুলেছে, যুপকাষ্ঠের মুখটা ঢুকিয়ে দিয়েছে। এইবার জয় মা বলে যে কপটি জিতে যাবে না, সঙ্গে সঙ্গে পাষাণী প্রতিমা একবারে ধরে এলেন, মানবী প্রতিমা হয়েছে, খাড়াটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে যে জয় মা বলে বলে যাচ্ছিল তাকে দাঁড়ি ছেদন করলেন। যতগুলো টাকা সবার মুন্ড ছেদন করে মা আমার ফুটবল খেলছে। দেখেছেন তো কে রক্ষা করলো? হ্যাঁ, গোবিন্দ মা এসে রক্ষা করলে। মা তো পরমা পুষ্পবী তহি পুষ্পবী শক্তি অলন্ত বিদ্যা বিশ্ববী যত পরমাসি মায়া পরমা পুষ্পবী শক্তি প্রিয় পুষ্পকে সবসময় শিব পুষ্পকে সবসময় রক্ষা করে নিরন্তর। মা স্বয়ং পাষাণী প্রতিমা ভেদ করে মায়ের মানবী মুক্তি এসে ধ্বংস করে। দেখেছেন তো? কারণ অন্তরের হরিভক্তি জায়গায় জড় ভরত হলো অন্তরের হরিভক্তি অভিলাষ, হরিভক্তি। শ্রীমদ্ ভাগবত দেখিয়েছেন, দেখো দেখো গুরুর কাছে এই হরিভক্তি লাভ করো, অন্য কোনো সম্পদ লাভ করো না। গোবিন্দকে চাও, ও জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তি অহৈ। গুরুদেব কানে মন্ত্র দিয়ে ভক্ত শিষ্যকে শিখিয়ে দেন, ভগবানের কাছে কিছু চাইবে না, ধন জন সম্পদ চাইবে না, সে তো ভক্তি নয়। গোবিন্দকে ভালোবাসার জন্য ভালোবাসবে, যেন জন্মে জন্মে আমার বিপুলে জন্ম হোক না কেন, তোমার যেন বুঝতে পারি প্রভু। আমাকে অসুর করে জন্ম দাও, আমাকে কৃমিকীট করে জন্ম দাও প্রভু। কি এ মনুষ্য পশু পাখি কুলে জন্মে, অথবা কীট পতঙ্গে করম বিপাহাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুয়াপন সঙ্গে। আমার মতি যেন থাকে, আমার বিপুলে জন্ম হোক না কেন, তোমার চরণে আমার মতি যেন থাকে। কুলে জন্মটা আমার হাতে নয়, আমার কর্মফলে আমার জন্ম হয়, কিন্তু হরিনাম হরিভক্তি আমার নিজে। আমি গোবিন্দ ভজন করতে করতে যে মরে যায়, যে প্রভু না করে জন্ম, প্রার্থনা করবো আবার যেন আমার জিহ্বা সতত হরিকথা, মৃত্যুকালেও যেন আমার জিহ্বা সবসময় শিওরে সমনে আসবে যখন, আমার জিহ্বা যেন সতই বলে জয় রাধে রাধে, গোবিন্দ বল জয় রাধে রাধে। আমার শিওরে সময় আসুক, তখনই আমার জিহ্বা সত্য বলে যেন রাধারানী গোবিন্দের নাম করে। এই প্রার্থনা জীবনে হয়।
যেন আমি জীবনে মৃত্যুকালে প্রভু আমি সংসারে থাকি না কেন, সংসারের মাঝেও যেন আমি তোমার ধ্যানে জ্ঞানে হৃদয়ে সব সংসারী সকল কাজে তুমি আমার থাকো, আমার চিত্তকে সবসময় আমার চিত্তকে আক্রমণ করে থাকো। তোমার ভালোবাসা গোবিন্দের প্রতি ভালোবাসা এর আমার হৃদয়ে আচ্ছন্ন করে রেখে দেয়। সংসারের ঐশ্বর্যে স্ত্রীপুত্রের হয়ে যেন চিত্ত মুক্ত না হয়। সংসার করতে অবশ্যই সংসার করবো, কিন্তু মন যেন গোবিন্দ চরণারবিন্দ থাকে। এই হরিভক্তি আমার মহাপ্রভুর পরম দান। গৌহরি নিতাই চান জগৎ জীবের দ্বারে দ্বারে নয়নে দেখিবে যারে, হে নাম প্রেমে দিও তারে, দেখুন নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। নিতাই জগৎ জীবের দ্বারে দ্বারে ব্রাহ্মণ চন্ডাল বিচার করো না, সবাইকে দাও, সবাইকে হরিভজন নাও। চন্ডাল প্রতিনিধিদের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমারই কিনিয়া পরে বলো জগৎজীবের দায় দাঁড়িয়ে হরিনাম হরিভক্তি রাজ করে। এমন দুর্ভাগ্য আমাদের, এমন দুর্ভাব মানব জন্ম। যখন মরে যাবো এখন তো ছাই, কীর্তন তো মিটাচ্ছে তো মূল্যবান দেহটা, সেই মূল্যবান দেহ জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম হবে, চক্ষু দিয়ে কৃষ্ণ দর্শন হবে, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ হবে, হস্ত দিয়ে তার মন্দির মার্জন হবে, চরণ দিয়ে তার ক্ষেত্রে গমন হবে। কিন্তু কি আশ্চর্য, আমার দুর্ভাব মানব জন্ম করে কৃষ্ণ ভজন করি না। আমার বউ ধরি চাইছেন বলে কিচ্ছু করতে হবে না, ভাগবতের আসরে কানটি পেতে দাও, কৃষ্ণ কথারূপ অমৃতের নদী কান দিয়ে ঢুকুক, হৃদয়ে মরুভূমিতে দেখো প্রেমের বন্যা নিয়ে আসুক। আর হাতে দাঁড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রে জপ করি মানব জীবন ধন্য করে। জয় 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 রাম।